নমস্কার। আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ঈশ্বর অমৃত স্বরূপ। ঈশ্বরের ও ঈশ্বর সম্বন্ধীয় বাণী অমৃত বাণী। এই পুণ্যভূমি ভারতে কতবার কতভাবেই না সেই বাণী ঝঙ্কৃত হয়েছে। মুমুক্ষু সাধককে দিয়েছে আশ্বাস, কর্মীকে নিষ্কাম কর্মের নিশানা, আর সংসার তাপদগ্ধ নরনারীকে শান্তি ও সান্ত্বনা। গত ঊনবিংশ শতাব্দীতে আবির্ভূত হলেন অবতার পুরুষ ভগবান শ্রী রামকৃষ্ণ, শক্তি স্বরূপিণী শ্রী সারদা দেবী ও শ্রী রামকৃষ্ণ বাণীর শ্রেষ্ঠ ভাষ্যকার স্বামী বিবেকানন্দ। এলেন স্বামী ব্রহ্মানন্দ, তুরীয়ানন্দ, প্রেমানন্দ, শিবানন্দ প্রভৃতি ঈশ্বরকল্প মহাপুরুষ অন্তরঙ্গ পার্ষদ রূপে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভাষায়, বাউলের দল হঠাৎ এলো, নাচলে গান গাইলে আবার হঠাৎ চলে গেল, এলো গেল, কেউ চিনলে না। সত্য, চিনতে তাদের আমরা পারিনি হয়তো, তবু তাদের বাণী আমাদের প্রাণ, আমাদের জীবন পথের পাথেয়। নানা গ্রন্থে ছড়িয়ে থাকা তাদের সেই অমূল্য বাণী আজকের পর্বে এবং আমার আগামী পর্বগুলোতে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা রাখি শুধুমাত্র শ্রী রামকৃষ্ণ ভক্তবৃন্দই নন, সমস্ত শ্রোতাবন্ধুই তাতে আনন্দ পাবেন, শান্তি পাবেন, শক্তি পাবেন এবং জীবনে নতুন পথের দিশা পাবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ মহারাজের অমূল্য বাণীসমূহ। জীবন নদীর ন্যায় বহমান, যে দিন চলে যায় তা আর ফিরে আসে না। যে সময়কে সার্থকভাবে ব্যয় করে সেই ধন্য। বিগত বহু জন্মের বহু পুণ্য কর্মের দ্বারা তুমি মানুষ হয়ে জন্মেছ। প্রভুর পূজা ও ধ্যান দ্বারা এই নরজীবন সার্থক করে তোলো। ভগবান কল্পতরু, তিনি তার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। আন্তরিক হও, মন ও মুখ এক করো। ঈশ্বরের সাম্রাজ্যে কোনো অবিচার নেই, তার চরণে আশ্রয় নাও। এই জীবনেই অমৃতানন্দের অধিকারী হও। তোমার মানুষ জন্ম সার্থক করো। কর্মজীবনের লক্ষ্য না হলেও চিত্তশুদ্ধির জন্য নিষ্কামভাবে কর্ম সবাইকেই করতে হবে। ভগবান লাভের জন্য 12 আনা মন সাধক ভজনে রেখে বাকি 4 আনা মন কর্মের দিকে দিলেই যথেষ্ট। গরুকে ভালো করে না খাওয়ালে যেমন ভালো দুধ দেয় না, তেমনি মনকে উত্তম খাদ্য না দিলে সে শান্ত বা সংযত হয় না। মনের উত্তম খাদ্য হচ্ছে সঠিক ধ্যান, সৎকর্ম, সৎসঙ্গ, সৎচিন্তা, ধ্যান, জপ, পূজা পাঠ ও প্রার্থনাদি। নিয়ম নিষ্ঠা নিয়ে সাধন ভজন করলেই কৃতকার্য হওয়া যায়। খুব জপ করো বাবা, খুব জপ করো। কলিতে জপই হচ্ছে সহজ উপায়। এই যুগে যোগ জাগ করা বড় কঠিন। জপ করতে করতেই মন স্থির হয়ে ইষ্টতে লয় হয়ে যাবে। জপের সঙ্গে সঙ্গে ইষ্টমূর্তি চিন্তা করতে হয়, তাতে জপ ধ্যান দুই একসঙ্গে হয়ে যায়। এইভাবে জপ করতে পারলে খুব তাড়াতাড়ি কাজ হয়। বড় বড় কাজ করা সহজ, অনেকেই করতে পারে। নাম যশের জন্য অনেক সময় অনেক বড় বড় কাজ করতে পারা যায়, কিন্তু ছোট ছোট কাজের ভিতর দিয়েই মানুষকে বোঝা যায় তার চরিত্র কত দূর গড়েছে। যারা ঠিক ঠিক কর্মযোগী তারা অতিহীন কাজ হলেও সেই কাজ ভগবত বুদ্ধিতে মন প্রাণ ঢেলে দিয়ে করে। লোকের বাহবা নেওয়ার জন্য তারা কখনো কিছু করে না। খুব কাজ করবে আর কর্মের সঙ্গে ভগবানকে স্মরণ করবে। বিশ্বাস ভিন্ন কেউ ভগবানকে লাভ করতে পারে না। যে বিশ্বাস করতে শিখেছে সে নিশ্চয়ই ভগবানকে পেয়েছে। আধ্যাত্মিক কঠোরতারই সাধনা এমনভাবে করা উচিত যে পরিস্থিতি যে রকমই হোক না কেন তুমি নিয়মিত অভ্যাসটি ঠিকঠাকভাবে পালন করে যাবে। ঐশ্বরিক চিন্তায় মধুর সন্ধান একবার যদি মন পায় তবে আর কোনো ভয় নেই। সকলেই সুখ চায়, দুঃখকে পেতে চায় বলো, কিন্তু সুখ কোথা থেকে পাবে তা কেউ জানে না। সকল সুখের মূল ভগবানকেই দূরে ঠেলে রেখে কতগুলো বাজে জিনিসের পেছনে দৌড়ালে কি সুখ পাওয়া যায়? তিনি কত রকম খেলনা দিয়ে ভুলিয়ে রেখেছেন, সেগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে ডাকো, তিনি দৌড়ে এসে কোলে তুলে নেবেন। খেলনা চাও খেলনা পাবে, তাকে চাও তাকে পাবে। বিশ্বাস বিশ্বাস, কেবল বিশ্বাস চাই। গুরুবাক্যে বিশ্বাস করে পড়ে থাকো। গুরুবাক্যে বিশ্বাস করে পড়ে থাকলে সব হয়ে যাবে। গুরুবাক্যে বিশ্বাস যদি না থাকে তবে শুধু মন্ত্রে তন্ত্রে কিছু হবে না। বেড়ালের ছানার মতন পড়ে থাকতে হবে। গুরু যখন যা দরকার হবে করিয়ে নেবেন। নিজে তুমি কতটুকু বোঝো
তার উপর ভার দিয়ে পড়ে থাকো। মানসিক, দৈহিক ও আধ্যাত্মিক এই 3 শক্তির একত্র সমাবেশ না হলে ধর্ম হওয়া বড় শক্ত। ভগবানকে লাভ করা কি সোজা ব্যাপার রে? ব্রহ্মচর্যের দ্বারা খুব শক্তি হয়। একটা লোক 25টা লোকের কাজ করতে পারে। সংসারে থাকতে গেলে নানা প্রকার ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়। এই সংসারের এই রূপী ধারা। তবে যিনি সেই পরম পদ আশ্রয় করে থাকতে পারেন, তিনিই কেবল সহ্য করে যান। মন সর্ষের পুটুলির মতো। সর্ষের পুটুলি খুলে গিয়ে ছড়িয়ে পড়লে কুড়িয়ে তোলা যেমন শক্ত, বয়স হলে মন যখন সংসারে ছড়িয়ে পড়বে তখন সেই মনকে আবার গুটিয়ে এনে ঈশ্বরীয় বিষয়ে লাগানো তেমনই শক্ত। তাই তোদের বলি, ছড়িয়ে যাওয়ার আগে মনটা গড়ে নে, এই বেলা খুঁটি পাকা করে নে। ঠাকুর বলতেন, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। যদি আমরা তার ভক্ত, তার সেবক, তার দাস বলে পরিচয় দিতে চাই, তাহলে আমাদের শুদ্ধ পবিত্র হতে হবে। শুদ্ধ হৃদয় তার আসন। অশুদ্ধ হৃদয় থেকে তিনি বহু হস্ত দূরে থাকেন। আমাদের হৃদয় যখন কাচের মতন স্বচ্ছ নির্মল হবে, কোনো দাগ থাকবে না, তখনই আমরা তার ভক্ত, পুত্র, সেবক, আশ্রিত বলবার অধিকারী। কাম জয় করব, ক্রোধ জয় করব বলে চেষ্টা করে রিপু জয় করা যায় না। ভগবানে বন দিলে ওসব আপনা থেকেই কমে যায়। ঠাকুর বলতেন, পূর্ব দিকে এগুলে পশ্চিম দিক আপনা থেকেই পিছনে পড়ে থাকে, কোনো চেষ্টা করতে হয় না। তাকে ডাকো, তাকে ডাকলে রিপু টিপু কোথায় সব পালাবে। মানুষের স্বভাব কিরকম জানিস? কেবল সুখ খোঁজে, মজা খোঁজে। ছোট বড়, ধনী নির্ধন সকলেই সুখের জন্য ছোটাছুটি করছে, কিন্তু গোড়ায় গলদ করে বসে আছে। জানেই না আসল সুখ, আসল মজা কোথায়। সৎ সংস্কার, সৎ স্বভাব, সদিচ্ছার কালচারের অভাবেই মানুষের এই অবস্থা। পরনিন্দা, পরচর্চা কখনো করবি নে, তাতে নিজেরই ক্ষতি হয়। রাত দিন অপরের কুভাবগুলো আলোচনা করে করে নিজের ভেতর যেটুকু সদ্ভাব ছিল তা নষ্ট হয়ে গিয়ে মনের ভেতর ওইসব কুভাবের প্রভাব পড়ে যায়। নাম নাম নাম, কেবল নাম জপ। তীব্র কর্ম কর আর নাম কর। সব কর্মের ভিতর কর দেখি তার নাম। এই নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে। তবেই তো, করে দেখ দেখি, একদম সমস্ত জ্বালা ঘুচে গিয়ে পরম শান্তি লাভ করবি। স্বামীজির মুখে প্রায় শুনতুম, কাজ করো, ধ্যান জপও করো, ওয়াক অ্যান্ড ওয়ার্কশিপ। দিন রাত কি কেউ জপ ধ্যান করতে পারে? কাজে কাজেই তাকে নিষ্কাম কর্ম করতেই হবে। কর্ম উপাসনা একসঙ্গেই করতে হবে। 2-4 বার পারিসনি বলেই যে পারবিনি কেন, বারবার চেষ্টা করতে হয়। খাটো খাটো, সন্দেহ ছেড়ে দিয়ে যা পেয়েছো সেটি জীবনে ফলাবার জন্য উঠে পড়ে লেগে যাও দেখি। ঢাক ঢোল পিটিয়ে নয়, অতি সঙ্গোপনে। লোক যেন টেন না পায়। নানা রকম লোক আছে। কেউ নানা কথা বলে ঠাট্টা করে ভাব নষ্ট করে দেয়, আবার কেউ বা সুখ্যাতি করে অহংকার বাড়িয়ে দেয়। ঠাকুরের সেই কথাটি সর্বদা মনে রেখো। ধ্যান করবে মনে, বনে আর কোণে। সবসময় মানুষের গুণ দেখতে শেখো। একটু গুণ থাকলেও তাকে বড় করে দেখতে হবে, সম্মান দিতে হবে, প্রশংসা করতে হবে। গুণের আদর করতে না পারলে মানুষ বড় হতে পারে না, নিজের মনও উদার হয় না। যুগের হাওয়ায় পাল তুলে দিয়ে হু হু করে এগিয়ে যাও। তিনি অপেক্ষা করছেন। পাল তুলে ধরলেই নৌকা ঠিক ঠিকানায় পৌঁছে যাবে। পাল তোলো, পাল তোলো। শক্তি তোমাদের যথেষ্ট রয়েছে, শুধু নিজের ওপর বিশ্বাস রাখো। মনের মতো কাজ হলে সবাই করতে পারে, তাহলে কি আর কাজ করা চলে বাবা? যে কোনো কাজই হোক না কেন, যে কোনো কাজই আসুক না কেন, ঠাকুরের কথা জেনে সব রকম কাজে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হয়। তবে শুধু কাজ করলেই হবে না, ভগবত ভাব আশ্রয় করে কর্ম করতে হবে। 12 আনা মন ভগবানে দিয়ে রাখতে হবে, আর বাকি 4 আনা মনে কর্ম করতে হবে। এইরূপভাবে চললে ঠিক ঠিক কাজ করতে পারবি। মনেতে উদারতা আসবে, আনন্দ বাসবে, আর সাধন ভজন ছেড়ে দিয়ে কর্ম করতে গেলে সহজেই অহংকার, অভিমান আসবে, আর যত ঝগড়া ঝাঁটি, অশান্তির সৃষ্টি হবে। কর্মই করিস আর যাই করিস, সাধন ভজন কিন্তু ছাড়িস না। মন সবসময় স্থির রাখতে হয়। অস্থির মন নিয়ে কোনো কাজই হয় না, না ধর্ম না কর্ম। মন স্থির করে সব কাজ করতে হয়, তা ছোট কাজই হোক আর বড় কাজই হোক। যাদের কাজেতে মন স্থির হয়,
জানবি তাদের ধ্যান জপেতেও মন স্থির হয়। কর্ম করতে গেলে প্রথমত কর্মে খুব প্রীতি থাকা চাই, দ্বিতীয়ত ফলের দিকে মোটেই দৃষ্টি থাকা চলবে না, তবেই ঠিক ঠিক কর্ম করা যায়। এই হলো কর্মযোগের সিক্রেট। যদি কিছু করবি সবই ঠাকুরের জন্য কাজ বলে জানবি, তাহলে কর্মেতে কখনো অপ্রীতি আসবে না, আবার ফলেতেও আসক্তি আসবে না। রাম ও কাম একসঙ্গে হয় না, একটা না ছাড়লে আর একটাকে ধরা যায় না। বড় জিনিসের আস্বাদ না পেলে ছোট জিনিসকে ছাড়া যায় না। তার ভাব 16 আনা মনে লাগিয়ে নে, তাকে আপনার করে নে। তিনি আমার সব, এই ভাবটি পাকা হয়ে মনে গেঁথে গেলে আর কোনো গোল থাকবে না, কোনো কালে কেউ তোর অনিষ্ট করতে পারবে না। তার আস্বাদ পেলে দুনিয়ার ভোগ কি আর ভালো লাগে? সব ভোগ সুখ তুচ্ছ হয়ে যায়, আলুনি লাগে। মিছরির পানা খেলে কেউ কি আর চিটে গুড়ের পানা খেতে চায়? এই জীবনটা তাকে দিয়ে দে, তার যা ইচ্ছে তিনি তাই করুন।